ওয়েলকাম স্টুডেন্টস। আজকে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। ধরে নেওয়া যাক যে আজকে তোমার বাড়িতে কিছু আত্মীয় এসেছে। তো তোমার মা বললেন যে যা আজকে বাজার থেকে মাছ কিনে নিয়ে আয়, 2 কেজি মাছ কিনতে হবে। তো তুমি দোকানে গেছো, বাজারে গিয়ে দেখলে যে মাছের দাম আজকে 1 কেজি মাছের দাম 150 টাকা। তো তোমাকে 2 কেজি কিনতে বলেছে, 2 কেজির দাম কত হবে? না, নিশ্চয়ই 150 গণিত 2 মানে হচ্ছে 300 টাকা। এবার বাজার করে ফিরে আসছো, ফিরে আসার সময় মা তোমাকে আবার ফোন করে বলল, না শোন, আরও 1 কেজি মাছ নিয়ে আয়, কারণ আরও 3 জন লোক বেশি আসছে। তাহলে তুমি কি করলে যে না ঠিক আছে, তাহলে 3 কেজি মাছ কিনি। 1 কেজি মাছের দাম 150 টাকা, তো 3 কেজি মাছের দাম হচ্ছে 450 টাকা। তো তোমার মনে হলো ঠিক আছে, ওরা তো রাত্রেও থাকবে, তাহলে আমি আর একটু বেশি নিয়ে নিই। তুমি 4 কেজি কিনে নিলে, মাকে আর কিছু জিজ্ঞাসা করোনি, তুমি 4 কেজি মাছ কিনলে। 1 কেজি মাছের দাম 150 টাকা, তাহলে 4 কেজি মাছের দাম হচ্ছে 150 গণিত 4 সমান হচ্ছে 600 টাকা। তো দেখো, তুমি প্রথমে 1 কেজি মাছ কিনবো বলে মনস্থির করেছিলে, আস্তে আস্তে সেটা 2 কেজি, 3 কেজি, 4 কেজিতে এসে পৌঁছালো। তাহলে এটা হচ্ছে মাছের পরিমাণ, এটা হচ্ছে মাছের পরিমাণ, আর এটা হচ্ছে মাছের মূল্য। দেখো, পরিমাণ যত বাড়ছে 1 কেজির জায়গায় 2 কেজি, মূল্যও তত বাড়ছে। আবার দেখো, 1 কেজির জায়গায় যখন 3 কেজি হলো, তখন এটা 150-এর জায়গায় 450। আবার যখন 4 কেজি হলো, তখন মূল্যটাও বাড়ছে। এবার দেখা যাক মূল্যটা কি একই হারে বাড়ছে। দেখি, ধরে নাও মূল্য, এটা তো একটা চলরাশি, কারণ দেখো মূল্যটার মান পরিবর্তিত হচ্ছে, কখনো সেটা 150, কখনো সেটা 300, কখনো 450, কখনো 600। এই মূল্য, এই চলরাশিটাকে আমি ওয়াই দিয়ে চিহ্নিত করলাম। আর দেখো পরিমাণ, কখনো সেটা 1 কেজি, কখনো 2 কেজি, কখনো 3 কেজি, কখনো 4 কেজি। আবার অন্য পরিবারের ক্ষেত্রে হয়তো 10 কেজি লাগতে পারে, বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান আছে, তাহলে সেটা 10ও হতে পারে। তাহলে পরিমাণটাও পরিবর্তিত হচ্ছে, তাহলে এর তো কোনো ফিক্সড মান নেই, তাই পরিমাণটাও একটা চলরাশি। তো এই চলরাশিটাকেও আমি এক্স দিয়ে চিহ্নিত করলাম। তাহলে পরিমাণ একটা চলরাশি, তাকে আমি এক্স দিয়ে চিহ্নিত করলাম। মূল্য সেই চলরাশি, তাকে আমি ওয়াই দিয়ে চিহ্নিত করলাম। তো দেখা যাক যে প্রথম ক্ষেত্রে এক্স বাই ওয়াই এর মান কত। প্রথম ক্ষেত্রে তাহলে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 150। দ্বিতীয় ক্ষেত্রে এক্স বাই ওয়াই সেটা হচ্ছে 2, এখানে হচ্ছে 300। আমরা যদি ক্যান্সেল করি তাহলে হয়ে যাবে 1/150। তৃতীয় ক্ষেত্রে এক্স বাই ওয়াই 3/450। আমরা যদি ক্যান্সেল করি তাহলে 1/150। চতুর্থ ক্ষেত্রে 4/600, দ্যাট ইজ অলসো 1/150। তাহলে দেখো, প্রত্যেক ক্ষেত্রে এক্স বাই ওয়াই তার মান হচ্ছে একটা নির্দিষ্ট। এটা 1/150, এটাও 1/150, এটাও 1/150 এবং এটাও 1/150। তাহলে দেখো, এক্স বাই ওয়াই এর মানটা একটা নির্দিষ্ট মান, তাকে আমরা ধ্রুবক বলতে পারি। আমরা আগে শিখেছি আগের ক্লাসে যে ধ্রুবক কাকে বলে, চলরাশি কাকে বলে। এই ধ্রুবকটাকে আমি ইউজুয়ালি কে দিয়ে চিহ্নিত করি, আমরা অন্য কোনো নোটেশনেও চিহ্নিত করতে পারি। এবং দেখো, এই ধ্রুবকটার মান নট ইকুয়াল টু 0, 0 কিন্তু নয়, কারণ এই ধ্রুবকটার মান যদি 0 হয়ে যায়, দেখে নাও এক্স বাই ওয়াই যদি 0 হয়, তাহলে এক্স সমান হবে ওয়াই ইন্টু 0 সমান 0। তাহলে এক্ষেত্রে কে এর মান হচ্ছে নট ইকুয়াল টু 0। এবং অদ্ভুতভাবে দেখো, এক্স এর মান যেভাবে পরিবর্তিত হচ্ছে, ওয়াই এর মানও সেইভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে পরিবর্তিত হওয়াকে আমরা ইংরেজিতে কি বলি? ভ্যারিজ। ভ্যারি করছে, পরিবর্তিত হচ্ছে। তাহলে আমি এই ভাষাটা বলতে পারি, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। এক্স ওয়াই এর মতো বা ওয়াই এর ভাবে ওয়াই এর মতো করে পরিবর্তিত হচ্ছে। এক্স যেভাবে পরিবর্তিত হচ্ছে, ওয়াইও সেভাবে
পরিবর্তিত হচ্ছে। আবার উল্টো দিকে দেখো, আমি যদি প্রথম ক্ষেত্রে y/x নির্ণয় করতাম তাহলে কত হতো 150/1, দ্বিতীয় ক্ষেত্রে y/x নির্ণয় করতাম 300/2, দ্যাট ইজ অলসো 150/1, তৃতীয় ক্ষেত্রে y/x নির্ণয় করতাম তাহলে সেক্ষেত্রেও পেতাম 450/3, দ্যাট ইজ অলসো 150/1, কারণ আমরা ক্যান্সেল করতাম। আর চতুর্থ ক্ষেত্রে y/x সেটাও হতো 600/4, দ্যাট ইজ 150/1। তাহলে দেখো, আমরা যদি y/x নির্ণয় করি তাহলেও প্রত্যেক ক্ষেত্রে তার একটা ধ্রুবক মান পাচ্ছি, সেটা হচ্ছে 150/1। এটাকেও আমি ধ্রুবক বললাম, সেটাকে আমরা k1 দিয়ে চিহ্নিত করলাম, k1টাও নট ইকুয়াল টু 0। তাহলে দেখো, এই উদাহরণের ক্ষেত্রে x/y টাও ধ্রুবক, y/x টাও ধ্রুবক, এবং এটার ক্ষেত্রে আমি বললাম এক্সটা ভ্যারি করছে অ্যাজ ওয়াই, এক্ষেত্রেও বলতে পারি ওয়াই গুলো ভ্যারি করছে অ্যাজ এক্স, ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স, ওয়াইটাও এক্স এর মতো ভ্যারি করছে, পরিবর্তিত হচ্ছে। তাহলে বলো তো, দুটো চলরাশি তাদের ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে আমরা এদেরকে কি বলি? না দেখো, এটা যে হারে বাড়ছে এটাও সে হারে বাড়ছে। আবার উল্টো দিকে ভাবো, এটা যখন 4 কেজির দাম ছিল 600 টাকা, 3 কেজির দাম মানে কমে গেল পরিমাণটা, তখন মূল্যটাও কমে গেল। তাহলে এক্স গুলো যখন বেড়ে বেড়ে আসছে মূল্যটাও বাড়ছে একই হারে, ওয়াই এক্স গুলো যখন কমে কমে যাচ্ছে তখন মূল্যটাও একই হারে কমে কমে যাচ্ছে। তাহলে এই ধরনের ঘটনাকে বলা হয় সরল ভেদ। কি বলা হয়? সরল ভেদ বা ডাইরেক্ট ভ্যারিয়েশন। তাহলে তোমাদেরকে একটা নতুন কথা তোমরা শিখলে, ডাইরেক্ট ভ্যারিয়েশন বা সরল ভেদ। সরল ভেদ কি? না, যদি দুটো চলরাশির ভাগফল ধ্রুবক হয় তখন বলবো চলরাশি দুটো সরল ভেদে আছে। এবং এইটাকে কিভাবে চিহ্নিত করা হয়? না, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। আমরা সেটা কিভাবে পাচ্ছি? দেখো, এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু বলতে পারি কে ইন্টু ওয়াই। তাহলে যদি একটা চলরাশিকে অন্য একটা চলরাশির সঙ্গে ধ্রুবক দিয়ে গুণ করে এক্সপ্রেস করতে পারি তাহলেও আমরা বলবো চলরাশি দুটো সরল ভেদে আছে। বা যদি চলরাশি দুটোর ভাগফল ধ্রুবক হয় তাহলেও আমরা বলবো চলরাশি দুটো সরল ভেদে আছে। তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই হওয়া মানেই হলো এক্স বাই ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাকে যদি আমরা কে ধরি তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই। তাহলে মনে রাখো, এক্স ভ্যারিজেস ওয়াই যখনই থাকবে তখন আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু ওয়াই, কিন্তু কনস্ট্যান্টটা কি? না, নট ইকুয়াল টু 0। এটা মনে রাখতে হবে। এবার এদিকটাই দেখি, ওয়াই বাই এক্সটাও ধ্রুবক, তাহলে ওয়াই ভ্যারিজেস এক্স। আমি এখনই বললাম যদি দুটো চলরাশির ভাগফল ধ্রুবক হয় তাহলেও তারা সরল ভেদে থাকে, তাহলে এক্ষেত্রে বলতে পারি ওয়াই ভ্যারিজেস এক্স। তাহলে দেখো, এই সমস্যাটার ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারলাম এক্স ভ্যারিজেস যদি ওয়াই হয় তাহলে ওয়াইও অবশ্যই ভ্যারিজেস এক্স। এটা পরীক্ষাতে তোমাদেরকে প্রশ্ন করতে পারে ছোট প্রশ্ন হিসাবে, এক্স ভ্যারিজেস ওয়াই হলে ওয়াই ভ্যারিজেস এক্স হবে কি? এর উত্তর হবে হ্যাঁ। তাহলে আমরা আজকে কি জানলাম? না, দুটো চলরাশি এক্স এবং ওয়াই তারা সরল ভেদে থাকবে। তার কন্ডিশনটা কি? না, তাদের ভাগফলটা ধ্রুবক। আবার অপরপক্ষে বলতে পারি দুটো চলরাশি তাদের ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে তারা সরল ভেদে থাকবে। এবং এই যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। এবং তার রেস্ট্রিকশনটা মনে রাখতে হবে যে সেই ভ্যারিয়েশন কনস্ট্যান্ট অবশ্যই নট ইকুয়াল টু 0 হবে। চলো আরো একটা গল্প বলি। তোমার বাড়িতে তোমার দাদু এসেছে, তো দাদু মিষ্টি এনেছে। ধরে নেওয়া যাক উনি 24টা মিষ্টি এনেছেন, 24টা। একদিন বিকেলবেলা
তোমার বন্ধুরা তোমার বাড়ি এসেছে, ধরে নেওয়া যাক তোমাকে নিয়ে 6 জন বন্ধু বাড়িতে আছে। এটা হচ্ছে বন্ধুর সংখ্যা, আর এটা হচ্ছে প্রত্যেকে যতগুলি মিষ্টি পাবে। 24 জন বন্ধু এসে মিষ্টি ছিল 24টা, তোমার 6 জন বন্ধু, তোমাকে নিয়ে 6 জন, তো তোমার মা ওই 24টা মিষ্টির প্যাকেট তোমাদের হাতে তুলে দিলেন। তো 6 জন বন্ধু তোমরা ভাগ করে দেখলে প্রত্যেকে যদি 4টে করে দেওয়া যায় তাহলে 4 6 24, 24টা মিষ্টি শেষ হয়ে গেল। এবার মিষ্টিগুলো ডিস্ট্রিবিউট করার আগেই দেখলে আরো 2 জন এসেছে, তাহলে বন্ধুর সংখ্যা তোমাকে নিয়ে হয়ে গেল 8 জন। তাহলে তো তোমরা আর 4টে করে পাবে না, কারণ 4 8 32, 32টা মিষ্টি তো নেই। তাহলে তোমরা কটা করে পাবে? তোমরা 3টে করে পাবে, তবে হলো 3 8 24। তোমার স্কুলের আরো 4টে বন্ধু এলো, তাহলে বন্ধুর সংখ্যা হয়ে গেল 12। সেক্ষেত্রে তোমরা কি আর 3টে করে পাবে? পাবে না নিশ্চয়ই, কারণ তোমার তো 24টা মিষ্টি। তাহলে 24কে 12 দিয়ে যদি ভাগ করি দেখা যাচ্ছে 2, তাহলে তোমরা 2টো করে মিষ্টি পেলে। এবার একটু ভেবে দেখো, বন্ধুর সংখ্যা তাকে যদি x চলরাশি আর প্রত্যেকে যতগুলো করে মিষ্টি পাচ্ছে সেটাকে যদি y চলরাশি দিয়ে আমি ডিনোট করি, চিহ্নিত করি, তাহলে একটু ভেবে দেখো x এর মান যত বাড়ছে y এর মান তত কমছে। উল্টো দিক থেকে দেখি, x এর মান যত কমছে y এর মান তত বাড়ছে। আগেরটাতে কি দেখছিলাম? x এর মান যেভাবে বাড়ছিল y এর মানও বাড়ছিল, x এর মান যেভাবে কমছিল y এর মানও সেভাবে কমছিল। এক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা, x বাড়লে y কমছে, x কমলে y বাড়ছে। তাহলে আগেরটাকে যদি আমরা ডাইরেক্ট ভ্যারিয়েশন বলি তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ইনভার্স ভ্যারিয়েশন। ইনভার্স ভ্যারিয়েশন। আমরা আগেরটাকে বাংলায় বলছিলাম সরল ভেদ, এটাকে বলবো ব্যস্ত ভেদ। ঠিক আছে, এবার একটা অদ্ভুত ঘটনা দেখো, যখন 6 জন বন্ধু প্রত্যেকে যদি 4টে করে মিষ্টি পাও তাহলে দেখো x ইন্টু ওয়াই গুণ করলে কিন্তু 24 হয়। দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু x ইন্টু ওয়াই গুণ করলে হচ্ছে 24, তৃতীয় ক্ষেত্রেও x ইন্টু ওয়াই গুণ করলে হচ্ছে 24। তাহলে ব্যস্ত ভেদে থাকার কন্ডিশনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে চলরাশি দুটোর গুণফল হতে হবে ধ্রুবক। আমরা সরল ভেদে কি পেয়েছিলাম না, চলরাশি দুটোর ভাগফলকে পেয়েছিলাম ধ্রুবক। এখানে পাচ্ছি চলরাশি দুটোর গুণফলটা হচ্ছে ধ্রুবক। ধরে নেওয়া যাক সেই ধ্রুবকটা কে। আমরা আগে দেখলাম যে আমরা যে ধ্রুবকটা ধরি তাকে ভেদ ধ্রুবক বলা হয়, এবং ভেদ ধ্রুবকের মেন কন্ডিশন হচ্ছে সেটা যেন নট ইকুয়াল টু 0 হয়। এবার দেখো তো, x ইন্টু ওয়াই ইকুয়ালস টু যদি k হয় তাহলে x ইকুয়াল টু এটা বলতে পারি k ইন্টু 1/y। এবার ভেবে দেখো, আমরা আগে কি করছিলাম, x বাই ওয়াই যদি ধ্রুবক হয় তাকে যদি k1 বলি তাহলে x সমান কি বলছিলাম, k1 ইন্টু ওয়াই। আমরা বলেছিলাম ভাগফল ধ্রুবক হওয়া মানে x ভ্যারিজেস y। এক্ষেত্রে দেখো একই ব্যাপার হচ্ছে, একটা চলরাশিকে অন্য একটা চলরাশির সঙ্গে কনস্ট্যান্ট গুণ করে এক্সপ্রেস করতে পেরেছি, তাহলে বলতে পারি x ভ্যারিজেস x ইকুয়াল টু k1y, তাহলে বলতাম x ভ্যারিজেস y। এক্ষেত্রে বলবো x ভ্যারিজেস 1/y। অথবা উল্টো দিকে দেখো, x ইন্টু ওয়াই যদি k হয় তাহলে বলো তো y সমান কি বলতে পারি, k ইন্টু 1/x। তাহলে এখান থেকেও বলতে পারি y ভ্যারিজেস 1/x। তাহলে ব্যস্ত ভেদের মেন কন্ডিশন কি পেলাম না, চলরাশি দুটোর গুণফল হবে ধ্রুবক, ধ্রুবকটা অবশ্যই নট ইকুয়াল টু 0 হবে, আর সেক্ষেত্রে আমরা কি বলবো, x ভ্যারিজেস 1/y, এবং সেখান থেকে প্রমাণ করতে পারি y ভ্যারিজেস 1/x। তাহলে এই প্রশ্নটাও আসতে পারে x ভ্যারিজেস 1/y হলে y ভ্যারিজেস 1/x হবে কি? উত্তর হলো হ্যাঁ, এটা লেখা যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি x is
ইনভার্সলি x ইজ ইন ইনভার্স ভ্যারিয়েশন উইথ y, মানে 1/y এর সাথে সরল ভেদে আছে, 1/y এর সাথে সরল ভেদে আছে x, তার মানে y এর সাথে কি ভেদে আছে? ব্যস্ত ভেদে। তাহলে বলবো x ইজ ইন ইনভার্স ভ্যারিয়েশন উইথ y। ঠিক আছে, তাহলে আজকে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে সরল ভেদ আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ। নিশ্চয়ই তোমাদের সরল ভেদ এবং ব্যস্ত ভেদের ধারণাটা পরিষ্কার হয়েছে। সরল ভেদের জন্য মেন কন্ডিশন আরেকবার বলে দিই, চলরাশি দুটোর ভাগফল হতে হবে কনস্ট্যান্ট, আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে চলরাশি দুটোর গুণফল হতে হবে কনস্ট্যান্ট। এই প্রপার্টি কাজে লাগিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে কিছু প্রবলেম সলভ করব।